الرحمن الرحيم ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد আল্লাহ পাকের দরবারে লাখ কোটি বার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সালাত জামাতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া তান আদায় করি, একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাবিবের প্রতি, রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সূরাত আলে ইমরান 119 নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন হক আদায় করে যেন কথা বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে পড়েন আমিন। আমরা আয়াতে কারিমা আর ছোট্ট মিলাম ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور رب العالمين বলেন হা আনতুম উলাই, তোমরা তো ওই সকল লোক, তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। এখানে বলছি ইমানদার এবং মুনাফিক, কাফের, ইহুদি, খ্রিস্টান অর্থাৎ মুসলমান ছাড়া বাকি যারা আছে আমরা তাদেরকে ভালোবাসি, কিন্তু তারা আমাদেরকে ভালোবাসে না। এ বক্তব্য হচ্ছে কার? সরাসরি আল্লাহর বক্তব্য। আল্লাহ বলছে আমরা যদি হিন্দুদেরকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু তারা আমাদেরকে অতটুকু ভালোবাসে যতটুকু তাদের স্বার্থ আছে। স্বার্থ যখন ফুরায় যাবে, আপনি মুনাফিক বলেন, কাফের বলেন, জালেম বলেন, স্বার্থের জন্য আপনার ভালোবাসবে। স্বার্থ কেটে গেলে তাদের আসল চেহারা, আসল রূপ ফাঁস হয়ে যাবে। তো আল্লাহ বলছে তোমরা তো সে সকল লোক, তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, ওয়া তু'মিনুনা বিল কিতাবি কুল্লি, এবং তোমরা এমন জাতি যে তোমরা প্রত্যেকটা কিতাবের উপরে ঈমান রাখো। আমরা আল কোরআনের প্রতি ঈমান রাখি, আমরা তাওরাত কিতাবের প্রতি ঈমান রাখি, রাখি কি না? রাখি। আমরা জাবর কিতাবের উপর ঈমান রাখি, ইনজিল কিতাবের উপর আমরা ঈমান রাখি। কিন্তু পক্ষান্তরে যারা ইহুদি আছে তারা তাওরাত মানে, কিন্তু এই ইহুদিরা তারা আমাদের আল্লাহর কোরআন যে সত্য জানার পরেও মানতে নারাজ। তাদের চোখের সামনে এই মদিনাতে বেপনগুলো, এই যে কিছু মুনাফিক, এই লোকগুলো যখন ইমানদারের সাথে দেখা হয়, ওয়া ইজা লাকুকুম, ওয়া মানে এবং, ইজা মানে যখন, লাকুকুম যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে এই মুনাফিকরা, সাক্ষাতের পরে তারা বলে কলু আমান্না, আরে ভাই আমরা তো ইমানদার, তোমাদেরই দলের লোক। এই যে বলল, এখন
যখন কেটে পড়ে, ওয়া ইজা খলাও, আর যখন তারা একান্তে তারা মিলিত হয়, যখন একটু উন্নত হয়, তখন তাফসিরে আসছে আঙ্গুল কামড়ায়। এভাবে তাদের মনের যে আক্রোশ, রাগ, মুসলমানের প্রতি যে ক্ষোভ, আঙ্গুল কামড়ায় কামড়ায় ক্ষোভ প্রকাশ করে। অর্থাৎ আপনার উপর যদি কারোর ক্ষোভ থাকে, রাগ থাকে, হিংসা থাকে, সেটা সে প্রকাশ হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু তার অঙ্গভঙ্গি, তার চেহারা দেখলে বোঝা যায় যে লোকটা আমার প্রতি মনে হয় নারাজ, অসন্তুষ্ট। তো এই লোকগুলো যখন মুনাফিকের সাথে মিলিত হয়, আঙ্গুলগুলো কামড়ায় আর আক্রোশ করতে থাকে। আল্লাহ বলছে, নবী আপনি এতে কষ্ট পাবেন না, কুল মউতু বিগাইজি, সুবহানাল্লাহ, আমি আপনাকে সব জানাই দিচ্ছি ওদের কারবার কি। সুবহানাল্লাহ ধরে বলেন। আচ্ছা, এই যে মুনাফিকদের ব্যাপারে নবীজি মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মুনাফিক, ইহুদি, মক্কার মুশরিক, মক্কার কাফের, তারা একজোট হলো। একজোট হয়ে ইসলামকে কিভাবে দমানো যায়, কোনভাবে দমানো যায়, কোন কৌশলে দমানো যায়, তারা একের পর এক চেষ্টা করেছে। নবীজির সাথে নামাজ পড়ছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু অন্তরে যখন ফাঁকা যাবে, আর এই একটা লোক হইল, শফিক একটা লোক হইল, ফরহাদ একটা লোক হইল, ও কি, এই যে নানান কথাগুলো একের পর এক তারা এভাবে বলতেই থাকবে। তাদের হিংসার কারণে তারা হিংসা করে। যারা এই যে ইহুদি আছে, এই ইহুদিদের কথাবার্তারা শুনলে পারে কেমন লাগবে আপনি একটু শোনেন। আল্লাহ কোরআনে বলছে তারা রসুলের ব্যাপারে কেমন ধারণা রাখে, তারা আল্লাহর ব্যাপারে কেমন ধারণা রাখে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আনবিয়া বিগাইরি হাক্কিন ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, আয়াতে কারিমা 181। লাকাদ সামিআ আল্লাহু, ওগো নবী অবশ্যই আল্লাহ পাক শুনেছেন, শ্রবণ করেছেন, ক্বালাল্লাযীনা ক্বালু, তাদের বক্তব্য, তাদের কথা। কি শুনেছেন? একটা লোক ছিল খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আলেম তিনি, অথবা ইহুদিদের আলেম। তার নাম এসেছে তাফসিরে, এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওনার নাম হলো ফানহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে দেখে ওনারা আলোচনা করতেছেন। আলোচনার একটা পর্যায়ে তারা বলছে, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই মুসলমানদের আল্লাহ ফকির, গরিব। নাউজুবিল্লাহ, মুসলমানদের আল্লাহ কি? গরিব। আচ্ছা, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী। তার মানে কি? কোরআন শরীফের মাঝে মাঝে আল্লাহ বলছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা মানুষকে করদে হাসানা দাও। দান করার থেকে করদে হাসানায় সব বেশি, নেকি বেশি। করদে হাসানা দিয়ে একটা মানুষকে সহযোগিতা করো। এখন এই কথাকে খ্রিস্টান ইহুদিরা বলছে যে তোমাদের আল্লাহ তো ফকির, না কর্জ চাই কে, ঋণ চাই কে? আল্লাহ তো কোরআনে বলছে আর আমাকে ঋণ দাও। ওই গরিব অসহায়কে ঋণ দিলে, করদে হাসানা দিলে আমাকে দেওয়া হবে। তো তোমার আল্লাহ ফকির না হলে এটা ঋণ চাই, কর্জ চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। শোনার পরে দেরি করেন নাই, সাহাবীদের ভিতরে সবচাইতে নরম সাহাবী হযরত আবু বকর, সব থেকে নরম মানে সাহাবী হযরত আবু বকর, কিন্তু আল্লাহর ব্যাপারে এমন বক্তব্য দেরি করেন নাই। হাত আঙ্গুলটা সাত করে ওই খ্রিস্টান অথবা ইহুদি আলেমের মুখের উপরে এমন জোরে এক আঘাত করছে। আঘাতের কারণে 5টা আঙ্গুল মুখের উপরে লেগে গেছে। এই আলেম নবীজির দরবারে এসে বলছে, ওগো মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর বিনা কারণে তিনি আমার মুখের উপরে আঘাত করেছেন। আর উনি মরেছে, মনে হয় এই খবর নবীদের কাছে নাই, মনে হয় নবীদের কাছে খবর আসবে না। আবু বকর, তুমি তাকে মারছো? হুজুর এমনি এমনি তো মারি নাই। ওখানে বসে ওনাদের সাহাবীদেরকে নিয়ে যে বাজে কথা বলতেছিল আল্লাহর ব্যাপারে, আল্লাহ নাকি ফকির আর এরা নাকি ধনী, অস্বীকার করতেছে। অস্বীকার করতে না করতে কিছুক্ষণের ভিতরে নবীজির মুখের কাছে মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ শুরু হলো।
তার মানে জিবরাইল আসলেন, সূরাত আলে ইমরানের 81 নম্বর নিয়ে আয়াত নিয়ে আসলেন নবীজি। এই কাফের, এই ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহর ব্যাপারে এমন বক্তব্য রাখে, আপনি শুনে রাখুন, সানাকতুবু মা ক্বালু, তারা যা বলেছে আল্লাহ তা লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কিতাবে লিখে দিয়েছেন। ওয়া কতলাকুমুল আম্বিয়া, এই ইহুদিরা নবীদেরকে হত্যা করে কোনো কারণ ছাড়া, বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আল্লাহ বলছে এই ইহুদিরা যখন জাহান্নামে যাবে তখন তারা জাহান্নামের আযাব আস্বাদন করবে, আযাব ভোগ করবে। আর ফেরেশতারা বলবে যে কেমন লাগে, কেমন লাগে? যখন চোরকে পিটান, ডাকাত ধরে পিটান, আপনার কি মায়া লাগে? অসম্ভব। চোরের মাটি মায়া লাগে নাকি? মারো, লাগাও মায়া, মেহমানদারি করো, বলে না? চোরকে মারতে যে কষ্ট লাগবে না? ফেরেশতারা যখন মারবে এবং পিটাবে, এই ফেরেশতারা তাদেরও মনে করে মায়া লাগবে না। আল্লাহ তাআলা এই ইহুদি খ্রিস্টানদের আরেকটা বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 87 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, আমি মুসার প্রতি তাওরাত কিতাব দিলাম, ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এরপরে পর্যায়ক্রমে রসুলগুলো আসবে। মুসা নবীর পরে ঈসা নবী আসলো। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত, আমি মারিয়ামের সন্তান ঈসাকে স্পষ্ট নিদর্শন দিলাম। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি আল্লাহ পাক তাকে পবিত্র রূহের মাধ্যমে শক্তি দান করেছি। এরপরে যখনই কোনো রসুল এসেছে সত্য নিয়ে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, কোরআনে আসছে অথবা ইনজিল কিতাব নিয়ে আসছে, কিন্তু এই যারা নবীদেরকে মানে না, এই ইহুদিদের ভিতরে একটা অংশ তাদের ভালো লাগে নাই। ভালো না লাগলে তারা কি করছে? আল্লাহ পাক বলছে ইস্তাকবারতুম, তারা অহংকার দেখাতো। ও নবী মানার টাইম আছে নাকি? হুজুর মানার টাইম আছে নাকি? কথা অনেকেই আছে না, হাদিস মানার টাইম আছে নাকি? কোরআন মানার টাইম আছে নাকি? আস্তাগফিরুল্লাহুল আযীম, এটা বলা যাবে না। আল্লাহ বলছে তারা অহংকার দেখাতো। ফারিকন কাদ্দামতুম, কাউকে বলতো তোমরা মিথ্যাবাদী। ওয়া ফারিকন তাকতুলুন, আবার কাউকে তারা হত্যা করে ফেলতো। ইবনে ইসরাইল কওমের ইহুদিরা নবীকে হত্যা করছে সকালবেলা, তাদের নবীকে, নবীদের অনুসারীদেরকে হত্যা করছে সকালবেলা, হত্যা করে জবাই করে তারা বিকেলবেলা বাজারে গিয়ে বাজার সদাই করে। মনে কোনো মায়া নাই, দয়া নাই, একটা মানুষকে মেরে ফেলছে, নবীকে মারছে। এই ইহুদিরা যদি নবীদেরকে মারতে পারে, এবার আপনি বলেন ফিলিস্তিনি, গাজায়, লেবাননে, কাশ্মীরে, হাজ্জে গামিন আছে, কোনো জায়গায় মুসলমানদেরকে মারতেছে। নবীদেরকে যারা মারার পরে কোনো ভয় পায় নাই, আমাদেরকে মারতে ভয় পাবে? বলেন, ভয় পাবে? এই ইসরায়েল এবং আমেরিকা মিলে, এই দুই রাষ্ট্র মিলে গোটা পৃথিবীতে তারা আগুন ধরায় রাখছে, আগুন জ্বালায় রাখছে। গোটা পৃথিবীর মানুষ অস্থির করে ফেলছে, মুসলমানদেরকে অস্থির করে ফেলছে। তারপরেও কষ্ট লাগে। আমরা বাংলাদেশে জন্ম নিয়ে, এরপরে ইন্ডিয়াতে মুসলমান আছে, সাথে বন্ধুত্ব রাখো। ভালো করে শোনো এবার, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন। নবী, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কথা শুনবেন না, তাদের কথা মানবেন না, ততক্ষণ তারা খুশি হতে পারবে না। কিন্তু মাশাআল্লাহ আমরা মুসলমানেরা তাদের সঙ্গে